নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স। তো সাকিব খানের সিনেমা প্রিন্স, তো সেই প্রিন্স ছবির বিষয়ে কিছু আপডেট উঠে আসছে, সেগুলোই নিয়ে এখন আপনাদের সঙ্গে কথা হবে। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি তোমরা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রিন্স ছবিটার সঙ্গে দুটো আপডেট উঠে আসছে। প্রথমত হচ্ছে প্রিন্স ছবির নায়িকা হিসেবে কটা নায়িকা থাকতে চলেছে সেই বিষয়ে আপডেট আসছে, এবং তার পাশাপাশি এই ছবিটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে রিলিজ পাচ্ছে না, বাংলাদেশের পাশাপাশি আরেকটা জায়গাতে ছবিটাকে রিলিজ দেওয়া হবে, এবং সেরকমই কিন্তু একটা আপডেট উঠে আসছে, এবং সেটা কী আপডেট সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে নায়িকার ব্যাপারে আপডেটটা যদি কথা বলি, তো প্রিন্স ছবিটায় নায়িকা হিসেবে থাকতে চলেছে এটা জানা যাচ্ছে। প্রিন্স ছবিটা নাকি 3টে নায়িকা থাকতে চলেছে। প্রিন্স ছবিতে নাকি দেশ বিদেশ সমস্ত জায়গা মিলিয়ে 3টে নায়িকা থাকতে চলেছে, এরকমই কিন্তু আপডেট আসছে। এবার নায়িকা হিসেবে কারা কারা থাকতে চলেছে সেটা কিন্তু কোনোরকম কোনো আপডেট বা কনফার্ম আমরা কোনো কিছু পাইনি, তবে আশা করছি খুব শীঘ্রই ছবি আপডেট কিন্তু আমরা পাবো। এবার আসি দ্বিতীয় যে বিষয়টা, তো সেটা হলো যে সাকিব খানের এই ছবিটা নাকি দ্বিতীয় আর একটা জায়গায় রিলিজ হচ্ছে। সেটা কোথায় না, চীন এবং বাংলাদেশ দুটো জায়গাতেই কিন্তু এই ছবিটা একসঙ্গে রিলিজ হতে চলেছে, এবং চীন থেকে একটা প্রোডাকশান হাউসও কিন্তু এই ছবিটার সঙ্গে সরাসরি যুক্ত, এবং চীনের কিছু ফিল্ম মেকার্সদের এখানে কিন্তু আনা হয়েছে ছবিটার করার জন্য, যে কারণে চীনের কিন্তু ছবিটা রিলিজ হবে। এবার দেখা যাক সাকিব খানের ছবি চীনে গিয়ে কেমন সফলতা পায়, কারণ তার আগে আমরা দেখেছি বাইরে বিভিন্ন দেশে কিন্তু মোটামুটি সফলতা পেয়েছি, এটা নয় যে পাইনি একদমই। এবার সেটা হয়তো বাংলাদেশে যে লেভেলের কালেকশন হয় সেই লেভেলের কালেকশন হয়তো হয়নি, বাট একটা ঠিকঠাক কালেকশন কিন্তু বিদেশ থেকে করেছে। তো দেখা যাক সেই ছবির সেই মানে চীন থেকেও সেরকম কোনো কালেকশন উঠে আসে কি না। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই জানিও, এবং প্রিন্স ছবি নিয়ে তোমাদের কি মতামত সাকিব খানের সেটা অবশ্যই তোমরা জানাতে পারো। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।